এইটা ক্যানিং টাউন গোলাবাড়ি সন্দেশখালী রোড, ইটখোলা অঞ্চল গ্রাম পঞ্চায়েত এলাকা সন্দেশখালী। এখানে সরকারি গাঙের চর, নদীর চরে এরকম বসতি গড়ে উঠেছে। দেখুন, সব মুসলিম। এটা ছিল জঙ্গল। এই রাস্তাটি এত খারাপ, মানুষ হেঁটে যেতে গেলে হোঁচট খেয়ে পড়ে মরে যাবে। এখান থেকে হসপিটাল ডাক্তারখানা যাওয়া কতটা মুশকিল তাহলে ভেবে দেখো। সরকার এদিকে একদম নজর দিচ্ছে না। এমনকি গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রধানও তারা কাজ করছে না, এলাকার প্রধানেরাও কাজ করছে না, মোড়ল মাতব্বররাও কিছু বলছে না। এই রাস্তাটি কত টিএমসির আমল যেখান থেকে উঠেছে তার আগে থেকে এই রাস্তাটা এই দুর্দশা এরকমই খারাপ, এখনও পর্যন্ত একইভাবেই রয়েছে। সন্দেশখালী ক্যানিং থানা এলাকা, সন্দেশখালী গ্রাম। আর নদীর চরে এরকমভাবে ঘর বাড়ি গড়ে উঠছে। ওপারটা হাড়ভাঙি এলাকা, হাড়ভাঙির কাছাকাছি গড়ে উঠেছে এলাকা। দেখো, আমি জম করে দেখাচ্ছি কতটা দূর পর্যন্ত গ্রাম গড়ে উঠেছে। ওদিকে জিসিবি নিয়ে কাজ হচ্ছে, আরও ঘর বাড়ি বসতি হচ্ছে। এই দেখো, নদীর চড়ে এই ঘর। সব মুসলিমরা ঘর করছে, আর দিকে জিসিবিতে কাজ করছে। এই দেখো, ওইদিকে এই যে সুঁড় দেখা যাচ্ছে, জিসিবি সুঁড়। তাহলে এখানে এতটা ঘন গ্রাম যেখানে গড়ে উঠছে সেখানে রোডঘাট ভালো হওয়া দরকার নয় কি? ভোট নিচ্ছে অথচ রাস্তা করছে না, এটা তো হতে পারে না। এই রাস্তার ইটের অবস্থা দেখো। এপারের এলাকাতেও ঘর বাড়ি বসতি ভালো। এটা নদীর ক্যানিং টাউন গোলাবাড়ি হেড়োভাঙা রোড হয়ে সন্দেশখালী ইটখোলা অঞ্চল গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটি আজ 15-20 বছর একই রকমভাবেই খারাপ হয়ে রয়েছে। এই রাস্তাটি একদম নজর দিচ্ছে না।